যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই জিকিরটা করে, কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা সবাই মনে হয় এখানে জানি, তাই না? যাদের জানা নেই তারা দ্রুত গতিতে আপনারা মুখস্থ করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই বান্দা, যেই বান্দি এই জিকিরটা করলো দিনে 100 বার। দিনে কয়বার? সবাই বলেন 100 বার। দিনে যদি কেউ পড়ে সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি পড়ে, তার জন্য 5টি ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 5টি ফজিলত রয়েছে। এক নম্বর ফজিলত, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি 100 বার দিনে পড়ে, তাহলে তার জন্য 5টি ফজিলত রয়েছে। এক নম্বর হচ্ছে 10 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 10 জন গোলাম আজাদ করলে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি ওই বান্দা, ওই বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কত ফজিলত আপনি বুঝছেন কিনা আমি জানি। 10 জন বন্দি মানুষকে, জেলে বন্দি মানুষকে যদি আপনি এখন ছাড়িয়ে আনেন, বলেন তো কত লক্ষ টাকা খরচ হতে পারে? বুঝছেন কিনা বিষয়টা? বুঝছেন কিনা বিষয়টা? জি। এরপরে দ্বিতীয় নম্বর যে ফজিলত রয়েছে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই দোয়া, এই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100টি নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি 100 বার এই কোন জিকির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সঙ্গে সঙ্গে তার আমলনামায় যে পাপগুলো রয়েছে ওখান থেকে 100টি গুনাহ মোচন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 100টি গুনাহ কি করবেন? ক্ষমা করবেন। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই জিকিরটি করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে 4 নম্বর ফজিলত হলো ওই দিন সারাদিন শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে যে কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা হলো এই যে সব চাইতে যত মানুষ ইবাদত বন্দি করতেছে, এর ভিতরে যেই বান্দা, যেই বান্দি পড়েছে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত মানুষ ইবাদত বন্দি করেছে আর একজন ব্যক্তি ধরেন এই জিকিরটা করেছে, এই জিকিরটা করার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের তুলনায় এই বান্দা, এই বান্দির আমলনামায় সবচেয়ে বেশি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 5টা ফজিলত একটা দোয়ায়। তার মানে কি বুঝছি কিনা আমরা? আরে আল্লাহর কত দয়া যে বান্দাকে 1 সেকেন্ডের জন্যও চাই না, 1 মুহূর্তের জন্য চাই না যে আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি তারা জাহান্নামে প্রবেশ করুক। এটা কোনোভাবেই আল্লাহ চান না। কিন্তু মানুষ তো বোঝে না, মানুষ তো বোঝে না। তাই মানুষ কি করে? মানুষ আল্লাহকে বেমালুম ভুলে গিয়ে তারা ওই শয়তানের দেখানো পথগুলোই বেছে নিয়েছে। ওগুলোতে যে দুনিয়াবি মজা আছে, আনন্দ আছে, তাই না?